আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত 30 মিনিট সময় দিলেন পরীক্ষার্থীদের জন্য। কোন পরীক্ষার্থীদের জন্য কেন দিলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা কিন্তু জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পরীক্ষার জন্য 4 ঘন্টা সময় বরাদ্দ থাকে। তাহলে কত ঘন্টা সময় বরাদ্দ থাকে? 4 ঘন্টা সময় বরাদ্দ থাকে, কিন্তু অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হয়েছে। কেন, কাদের জন্য দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সেটি নিয়েই কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখছি, আপনারা যারা অনার্স প্রথম বর্ষর গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে 50 টাকা সেন্ট মানি করে অবশ্যই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এছাড়া চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হলে মাত্র 30 টাকা সেন্ট মানি করে কিন্তু গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা মূল যে নোটিশ সেটি কিন্তু দেখে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে চলে এসেছি এবং এই যে 30 মিনিট সময় অতিরিক্ত আপনাদেরকে দিয়েছেন, এটি কিন্তু আজকে 18 জুন 2025 এই নোটিশটিতে কিন্তু প্রকাশ করেছে। তো দেখুন, আজকে আমরা প্রথমে 18 জুন 2025-এ প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2023 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে 2024 সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে দেখুন রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত নোটিশ, যেখানে বলা হয়েছে যে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে বিজ্ঞপ্তি। তাহলে শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু এই 30 মিনিট সময় অতিরিক্ত দেওয়া হয়েছে। তাহলে আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন তারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করবেন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপনাদের একটি সুযোগ দিয়েছে, এটা কিন্তু সত্যি অনেক বেশি প্রশংসনীয় যে আপনাদের এই সুযোগটি জাতীয় বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা যারা এই যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে চতুর্থ বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, সকল বর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত এই প্রতিবন্ধীদের জন্য এই ব্যবস্থাটি রেখেছেন। তো এটা আসলে প্রশংসার দাবিদার যে তাদের জন্য একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটি কিন্তু হয়তো বা তাদের দেওয়ার কারণে তারা কিন্তু অনেকেই স্বপ্ন দেখতে পারছেন, তাদের স্বপ্নটা ভঙ্গ হচ্ছে না। যেহেতু স্বাভাবিক শিক্ষার্থীরা খুব সহজেই লিখতে পারবে, তারা কিন্তু সহজে লিখতে পারবে না। সো তাদের জন্য এই সুযোগটি দেওয়া সত্যিই প্রশংসনীয়। তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা প্রতিবন্ধী আপনার পরিচিত রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন, তারা যেন এই বিষয়টি যদি তাদের না জানা থাকে তাহলে তারা জানতে পারবে। তো অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।